আসসালামু আলাইকুম। আবারও আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে দ্বিতীয় নাম্বার ভিডিও। তো আমরা সামনে ক্লাসে শিখছিলাম যে ক্যান্ডেল, আসলে ক্যান্ডেল কিভাবে তৈরি হয়, ওপেন প্রাইস ক্লোজ কিভাবে হয়। তো আমরা আজকে আহ, আমরা আজকে এটা সংক্ষেপে একটু দেখাই দিয়ে আমরা ক্যান্ডেল প্যাটার্নে ক্যান্ডেলের যে প্যাটার্ন গুলো আছে, ক্যান্ডেল প্যাটার্ন এগুলোতে আমরা চলে যাব আর কি, শেখাবো। তো বিষয়টা হচ্ছে যে সামনে ক্লাসে আমরা দেখছিলাম যে আসলে মার্কেট যেখান থেকে ওপেন হয়, ঠিক আছে, যদি মার্কেটটা এখান থেকে শুরু হয়, এখান থেকে শুরু হয় যেই দিকে শেষ হবে। আচ্ছা, মার্কেট যদি এখান থেকে, আমি কলম দিয়ে আগায় দেখা দিই, যদি এখান থেকে শুরু হয় মার্কেট, এখন যদি নিচের দিকে আসে তাহলে সেল ক্যান্ডেল হবে, যদি উপর দিকে যায় তাহলে বাই ক্যান্ডেল। এবং মার্কেটের শ্যাডো তৈরি করবে, একটা হলো লোয়ার শ্যাডো আর একটা হলো আপার শ্যাডো, ঠিক আছে। তো মার্কেট একটা নির্দিষ্ট, একটা মার্কেট, তো মার্কেটের একটা ক্যান্ডেলের নির্দিষ্ট একটা সময় আছে, ঠিক আছে। তো ওই ক্যান্ডেলের একটা নির্দিষ্ট সময় আছে, ওই সময়ের মধ্যে দেখা যাচ্ছে মার্কেট এই আপনার শেয়ারের দাম একটু কমে যায়, আবার বেড়ে যায়। কিন্তু যেই সময়ে বিক্রি হয়ে যায়, টাইম শেষে বিক্রি হয়ে যায়, ওইখানে মার্কেট সেই ক্যান্ডেলটা ক্লোজ হয়ে যায়। তে সেটা আপনার নিচের দিকেও আসতে পারে, উপর দিকেও যাইতে পারে। তো যেখান থেকে স্টার্ট হয় সেইখান থেকে আমাদের দেখতে হবে মার্কেটটা কোন দিকে, উপরের দিকে না নিচের দিকে। যদি উপরের দিকে থাকে তাহলে মার্কেট হইলো বাই, আর যদি নিচের দিকে হয় তাহলে সেল। আচ্ছা, তো মার্কেটের কিন্তু আসলে সবসময় যে বড় বড় ক্যান্ডেল তৈরি করবে বিষয়টা এমন না। মার্কেটে বায়ার থাকবে, সেলার থাকবে, এইগুলা এইগুলার ভিত্তিতে মার্কেটের ক্যান্ডেলগুলা বড় হবে, ছোট হবে, ঠিক আছে। তো প্রথমে আমরা শিখবো মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইজ। তো আমরা টেকনিক্যাল অ্যানালাইজ এটা আমাদের, যখন আমাদের ক্যান্ডেল স্টিক প্যাটার্ন যখন আমাদের আয়ত্তে চলে আসবে তখন আমরা মার্কেটে যাব। তো আজকে আমরা দেখব যে আসলে মার্কেট কি রকম ক্যান্ডেল তৈরি হইলে মার্কেট সেলে যায় এবং বায়ে যায়, ঠিক আছে। তো যদি আমরা এটার রং, যদি যে সে রং দিতে পারি, এখানে মেনলি ইম্পর্টেন্স স্টার্ট কোথায় থেকে হচ্ছে, তো আমরা এটা দিয়ে বোঝাই। তাহলে এই যে গ্রিন ক্যান্ডেল যদি হয়, তাহলে স্টার্টটা এইখান থেকে হচ্ছে, এখান থেকে শুরু হচ্ছে মার্কেটে। আচ্ছা, তাহলে পরের ক্যান্ডেলটা কোথা থেকে হবে? পরের ক্যান্ডেল কিন্তু এখান থেকে হবে না, কারণ মার্কেট উপরে গেছে, তার মানে এখান থেকে হবে। আচ্ছা, তো আমি এভাবে কয়েকটা ড্র করে নেই। তো পরেরটা যদি নিচে আসে তাহলে সেল হবে, সেলের কালারটা গ্রিনে, রেড দেয়, ঠিক আছে। তো সেম ভাবে আমি এইভাবে কয়েকটা আঁকাই নিই, তাহলে বোঝার ক্ষেত্রে সুবিধা হবে। এটা যদি রেড হয়, উপর থেকে গ্রিনটা এখান থেকে শুরু হবে, এইখান থেকে। আচ্ছা, আমরা রং দিয়ে দেই গ্রিন, গ্রিন। আচ্ছা, তো এখানে বিষয়টা হচ্ছে যে আমার কাছে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আছে, আমি দেখাবো আপনাদের, সমস্যা নেই। আমি প্যাটার্ন আমি আগে থেকেই তৈরি করে রাখছি, তো আমি দেখানোর সাথে বোঝাচ্ছি, বোঝানোর সাথে আর কি দেখাচ্ছি। তো বিষয়টা হচ্ছে যে মার্কেটে কিন্তু এরকম সুইং থাকে, ঠিক আছে, যেটাকে বলে শ্যাডো সুইং, যেটাই বলেন। এবং সুইং থাকে যে মার্কেট এই পর্যন্ত আইছিল এবং এই পর্যন্তও গেছিল, বাট নির্দিষ্ট একটা টাইমে মার্কেট সেল হয়ে যাচ্ছে, সেল হয়ে গেছে, ঠিক আছে। মানে এখান থেকে ক্যান্ডেল সময় শেষ, এই ক্যান্ডেল ক্লোজ হয়ে গেছে, পরের ক্যান্ডেল তৈরি হয়েছে। আচ্ছা, আমরা রেড নেই তাহলে। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে এইখানে মার্কেটটা স্টার্ট হয় এখান থেকে,
এখানে শেষ হয় এবং এখান থেকে আর একটা ক্যান্ডেল শুরু হয়, তার মানে ক্যান্ডেলের শেষ থেকে আর একটা শুরু। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে ওই এই যে বাই ক্যান্ডেলের দিন যদি রেড ক্যান্ডেলটা ছোট হয়, এখন এখানেও এসে শেষ হতে পারে, এখানেও শেষ হতে পারে। যদি এইরকম হয়, এই একটা ক্যান্ডেল, এই দুইটা ক্যান্ডেল মিলে একটা প্যাটার্ন হয়, যেটা হলো আগে বুঝতে হবে সামনে কোন ক্যান্ডেলটা আছে। যদি সেল থাকে তাহলে সেলকে বলে বিয়ারিশ, আর আর যেটা বাই ক্যান্ডেল সেটাকে বলে বুলিশ। তো আমরা আবার ভালোভাবে বিষয়টা বুঝি যে যেটা বাই ক্যান্ডেল সেটার নাম বলা হয় বুলিশ, মানে এটা উপর দিকে যায়। ঠিক আছে, আর যেটা সেল ক্যান্ডেল সেটা হলো বিয়ারিশ, মানে মার্কেটটা নিচের দিকে আনে। তো প্রথমে যদি আমাদের বিয়ারিশ ক্যান্ডেলে থাকে, আর তারপরে যদি তার পাশে যদি তার বাম সাইডে যদি বুলিশ ক্যান্ডেল থাকে, তাহলে এটার একটা নির্দিষ্ট একটা নাম আছে। সেই নামটা হলো যে বিয়ারিশ হারামি, বিয়ারিশ হারামি। ঠিক আছে, আর এটা বুলিশ হারামি। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে যে আমি আপনাদের চার্ট যদি একটু দেখাই, তাহলে আপনাদের বোঝার সাথে এটা সব থেকে ভালো হয়। তো আমরা একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বের করছি, যেটা আপনাদের বোঝার সাথে বের করা। তো এটা হলো যে আমরা শিখলাম কোনটা, এইটা, এটা বিয়ারিশ হারামি। তার মানে সামনে যেটা হবে হবে এটা বিয়ারিশ হারামি। এটা মানে পরে ডান পাশে যেটা হবে এবং বাম পাশে যেটা হবে, আগে ডান পাশে দেখতে হবে যে কি ক্যান্ডেল হয়েছে। যদি আমরা দেখি সেল ক্যান্ডেল হয়েছে, তাহলে পরের বাম পাশে কি ক্যান্ডেল হয়েছে, বাই ক্যান্ডেল, তাহলে মানে সামনে যেটা হবে সেটা ধরতে হবে। সামনে যদি সেল ক্যান্ডেল হয় তাহলে বিয়ারিশ, আর যদি ক্যান্ডেলটা ছোট হয়, বড় না হয়, বাইরের থেকে বাই ক্যান্ডেলের থেকে যদি সেল ক্যান্ডেলটা ছোট হয়, তাহলে আমরা জানি কি বিয়ারিশ আহরামি। আর যদি আচ্ছা য- যদি যদি বাই ক্যান্ডেল হয় এবং পাশে যদি বাম পাশে যদি সেল ক্যান্ডেল হয় এবং বাই ক্যান্ডেলটা যদি বড় হয়, তাহলে এটা বুলিশ হারামি। আর সেল যদি হয়, ক্যান্ডেলটা যদি সেল হয় তাহলে বিয়ারিশ হারামি, এবং বাই ক্যান্ডেল হলে তাহলে বুলিশ হারামি। এবং সেম ভাবে একটা জিনিস দেখি, এটার উল্টা, যে আহ, যেটা বাই ক্যান্ডেল সেটা এদিকে এটা বড় হয়েছে, আর পাশে যেটা বাম সাইডে সেটা হচ্ছে ছোট। যদি এরকম হয় তাহলে বিয়ারিশ ইনগালফিং বলে, সরি বুলিশ ইনগালফিং বলে। কারণ সামনের ক্যান্ডেলটা হলো যে বাই, বাই হলে বুলিশ, আর সেল হলে বিয়ারিশ। ঠিক আছে, তো আমরা এখানে বিয়ারিশ ইনগালফিং বলতে পারি, বিয়ারিশ ইনগালফিং। আর যেহেতু এটা সেল ক্যান্ডেল, সেল ক্যান্ডেলটা বড়, বাই ক্যান্ডেলটা ছোট, তাহলে এখানে আমরা বলতে পারি বিয়ারিশ ইনগালফিং, বিয়ারিশ ইনগালফিং। আবার এইটা হলে কি হয়, যদি আমি একটু বলি, যে বিষয়টা হচ্ছে যখন এই জিনিসটা হয় তখন কি হয়, যে মার্কেট যদি এরকম প্যাটার্ন তৈরি করে একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্সে, আমরা ওইটা সামনে আসি, সামনে দেখাবো যে সাপোর্ট রেজিস্ট্যান্সটা কি তৈরি করে, মার্কেট সেই দিকে মুভ করে। যদি এটা তৈরি হয় নিচের দিকে যায়, এটা তৈরি হলে উপর দিকে যায়। সেম ভাবে এটা যদি তৈরি হয় মার্কেট বাইরের দিকে যায়, এটা যদি তৈরি হয় মার্কেট সেলের দিকে যায়। মানে ডান পাশে যে ক্যান্ডেলটা হয় মার্কেট সেই দিকে মুভ করে। যদি সেল হয় সেলে যায়, মার্কেট বাই যদি হয় তাহলে মার্কেট বাইয়ে যায়। এবং আমরা এখানে আরো চারটা প্যাটার্ন দেখতে পাচ্ছি। একটা হলো মর্নিং স্টার, একটা হলো ইভিনিং স্টার, একটা হলো বুলিশ পিন বার, আর একটা হলো বেয়ারিশ পিন বার। তো এইটাও সেম ভাবে, এটা মার্কেটের উপরে হয় আর এটা মার্কেটের নিচে হয়। এটাও সেম ভাবে কাজ করে। এটা এটা সেম ভাবে কাজ করা বলতে, যে এটা হলো যে মার্কেটের টপ সিস্টেমটা বোঝায়। টপ সিস্টেমটা কি, যে মার্কেটে যদি এটা তৈরি হয়, মার্কেটে সাপোর্টে সাপোর্টে যদি মার্কেটে এটা তৈরি হয়, মার্কেট উপর দিকে যায়। এটা মাঝখানে তৈরি কিন্তু হলে হবে না, মর্নিং স্টারটা সবসময় সাপোর্টে তৈরি হইতে হবে। এবং সেম ভাবে
এই জিনিসটা রেজিস্ট্যান্সে তৈরি হবে। আমরা সামনের ক্লাসে শিখব আসলে সাপোর্টটা কি, রেজিস্ট্যান্সটা কি। এটা দেখতে হলে আমাদের মার্কেটে যাই দেখতে হবে। ঠিক আছে? তো যখন এইটা যখন সাপোর্টে হয় মার্কেটের এক বেনি নিচে যেটা বলে ওটাকে সাপোর্ট বলে, উপরে যেটা সেটা বলে রেজিস্ট্যান্স। তো যখন এটা সাপোর্টে হয় তখন মার্কেট উপর দিকে যায়, এটা যখন রেজিস্ট্যান্স হয় মার্কেটটা নিচের দিকে আসে। সেম ভাবে এগুলো হলো পাওয়ারফুল ক্যান্ডেল প্যাটার্ন। ঠিক আছে? এটা দিয়ে আমরা কি বুঝতে পারি, যে বিষয়টা হচ্ছে যে মার্কেটে বড় বড় দেখেন শ্যাডো লয়েছে। ঠিক আছে? মার্কেটে বড় বড় শ্যাডো আছে। তো এই ক্যান্ডেলগুলা এইভাবেই তৈরি হয়, মার্কেটটা এই পর্যন্ত যায় এবং নির্দিষ্ট টাইমে ছোট একটা বডি হয়ে মার্কেট বের হয়ে আসে, শেষ হয়ে যায়। ঠিক আছে? তো এই জিনিসটা আমরা বুলিশ মানে জানি যে মার্কেট যখন এটা তৈরি হয়, যখন এটা তৈরি হয় মার্কেট উপর দিকে যায়, এবং সেম ভাবে বিয়ারিশ মানে বুঝি যে এটা যখন তৈরি হয় সেটা মার্কেট নিচের দিকে আসে। কিন্তু এইটা যখন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স তৈরি হয়, যখন বুলিশটা তৈরি হবে মার্কেটের সাপোর্টে এবং বিয়ারিশটা তৈরি হবে মার্কেটের রেজিস্ট্যান্স, যখন এটা হবে মার্কেট সেল চলে যাবে এবং সাপোর্টে তৈরি হলে মার্কেট বায়ে চলে যাবে। ঠিক আছে? তো আমরা আরেকটা জিনিস শিখতে পারি, সেটা হলো যে হ্যামার 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 জিনিসটা কি। একটা জিনিস আমরা যদি একটু দেখি আমরা বুঝতে পারবো। তো হ্যামারটা হলো যে মার্কেট কিন্তু এইখান থেকে শুরু করে এই পর্যন্ত মার্কেট কিন্তু বডি, আর এইটুকু হলো স্পিনিং, কি বলে পিনবার, সরি পিনবার বলে না এটা, এটাকে বলে আপার শ্যাডো। এটা হলো আপার শ্যাডো, এটা লোয়ার শ্যাডো। ঠিক আছে? তো মার্কেট কিন্তু এখান থেকে মার্কেট এই পর্যন্ত আইছিল, আসার পরে মার্কেট কি হলো, এখানে যাই শেষ হলো। তার মানে মার্কেটে বায়ার শক্তির প্রেসারের জন্য মার্কেট এইখান থেকে এইখান পর্যন্ত নিয়ে গেছে। যখন এইটা একটা সাপোর্টে তৈরি হয় মার্কেট উপর দিকে যাওয়া শুরু করে। ঠিক আছে? সেম ভাবে সেম ভাবে যদি আমরা এটা দেখি, এটাকেও আমরা যদি এটাকে বলে হ্যামার প্যাটার্ন। ঠিক আছে? আর যখন এইটা তৈরি হয় এটা কি বলে, এটাকে বলে ইনভার্টেড হ্যামার প্যাটার্ন। ঠিক আছে? তো এটাকে ইনভার্টেড হ্যামার প্যাটার্ন কেন বলে, যে মার্কেট সেল আস্তে আস্তে একটা সাপোর্টে এসে মার্কেট কি করে, যে মার্কেট অনেক উপরে যায় এবং একটা নির্দিষ্ট টাইমে এসে তার তার আপার আপার শ্যাডো তৈরি করে, কিন্তু লোয়ার শ্যাডো হালকা ছোট থাকবে হালকা ছোট একটু থাকতে পারে, কিন্তু আপার শ্যাডোটা অনেক বড় থাকে। এবং এই শ্যাডো বড় হওয়ার পরে মার্কেট একটা সাপোর্টে এসে এই জিনিসটা তৈরি করার পরে মার্কেট উপর দিকে যায়। তো আমরা যেটা এখন দেখতে পাচ্ছি। ঠিক আছে? আমরা মার্কেটে যখন যাই অ্যানালাইজ করে দেখাবো তখন আরো সুন্দরভাবে ক্লিয়ার হবে। ঠিক আছে? তো আমরা আজকে কি শিখলাম, আমরা আজকে শিখলাম বুলিশ ইনগালফিং, যেটা বড় ক্যান্ডেল হয় মানে ডাইনে যেই বড় ক্যান্ডেলটা হয় ওইটাকে বুলিশ ইনগালফিং বলে, এবং সেল হয় যেটা বড় সেটা বেয়ারিশ ইনগালফিং বলে। আচ্ছা, তাহলে যেটা ছোট ক্যান্ডেল হয় এবং সেলটা বড় ক্যান্ডেল হয় বামে, সেটাকে বলে বুলিশ ইনগালফিং, বুলিশ হারামি, সরি বুলিশ ইনগালফিং না, এটা বুলিশ ইনগালফিং, এটা বুলিশ হারামি। এবং যেটা সেল ক্যান্ডেল হয় ছোট এবং বাই ক্যান্ডেলটা বড় হয় সেটাকে বলে বেয়ারিশ ইনগালফিং। আমরা একটা জিনিস খেয়াল রাখবো, সেটা হলো যে সেলকে আমরা বেয়ারিশ ধরবো এবং বাইকে ধরবো বুলিশ বুলিশ ধরবো। আর এটা তো আমরা বুলিশ পিনবার বললাম, আর এটা বিয়ারিশ পিনবার, এটা তো বোঝাই দিলাম। আর এটা মর্নিং স্টার এবং ইভিনিং স্টার, এই দুইটা অনেক সুন্দর মার্কেটে কাজ করে। আমরা যখন মার্কেটে দেখাবো আপনাদের তখন সুন্দরভাবে বুঝতে পারবেন। ঠিক আছে? তো কালকে আমরা যে ক্লাসটা দেখছিলাম সেটা হলো যে ক্যান্ডেলের। তো ক্যান্ডেলের আসলে যেখান থেকে শুরু হবে আর যেখানে শেষ হবে ওই পর্যন্তকে কিন্তু শুধু বডি হবে। ঠিক আছে? ওই পর্যন্ত বডি হবে। এবং আমরা যদি
একটা জিনিস দেখি আমরা সামনের ক্লাসে আরো কয়েকটা ক্যান্ডেল প্যাটার্ন শিখে মার্কেটে আমরা এন্ট্রি নিব, সাপোর্ট রেজিস্ট্যান্স গুলা দেখাবো। তো আজকের ক্লাসে যদি কথাবার্তা বা কোনো কারণে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং শিক্ষামূল্য যেহেতু ক্লাস আপনারা শেখার চেষ্টা করবেন, ঠিক আছে? এবং সামনের ক্লাসে আরো সুন্দরভাবে আহ, আপনাদের ক্লাস করানো হবে। তো আজকের ক্লাসের এই পর্যন্ত কি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।